নমস্কার, সুপ্রভাত। সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। এখন সকালবেলা সোনামা আমি এদিক ওদিক হাঁটাহাঁটি করছি, আর এইটা ওর দিদার ফোন। রাস্তাঘাটে যখনই যেখানে যাচ্ছে, বাড়ি থাকছে, ওইটা ওই হাতের মধ্যে চেপে, ওই যেরকম বাড়িতে ঠাকুরদারটা নিয়ে চাপাচাপি করে সেরকম। তো ওটা কিন্তু পড়বে না। ওই দিকে যাচ্ছিলাম, যেতে যেতে ফিরেছি তো, তাই ঠেলছে, মানে ওই দিকে যেতে হবে। কোন দিকে যাবো? আজও সকালবেলা মোটামুটি ওকে কাটিয়ে চান টান করে নিলাম। কারুর কাছে তা যাচ্ছে না, সেই মা ও দাদার কাছেও না, যতক্ষণ না মা নিচ্ছে। তো মাও কতক্ষণ পারে, যতক্ষণ পারি ততক্ষণ পারি। আচ্ছা ঠিক আছে। বাপের বাড়ি আছি কদিন ধরে, বেশ ভালোই কাটছে। আপনাদের সঙ্গেও তার কিছু শেয়ার করছি। আর আজও এই এখন শুরু করলাম, দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো বাবা প্রত্যেকদিন সকালবেলা উঠে দোকানে চলে যায়, আজকে আর যায়নি। ঘরের দিকে এদিকে কাজ হচ্ছে, মিস্ত্রি এসছে, সাথে একটু সঙ্গে পিঠে থাকবে বলে। তো ওই সব কাজ করছে, আমি ওই দিক থেকে শুনতে পাচ্ছি। বাবা তার বলছে, বলে কষ্ট হলে বলবি। আমি কিন্তু এখনো ও কি বললো আমি ভুলে গেলাম। হ্যাঁ, আমি অনেকদিন এখনো পারি, আমি এখনো পারি। ওইটাই বলছো, ওই ব্যাপারটা কি আমার কানে গেল। তাহলে যে কাজ করছে তাদের বলছে তো কষ্ট হলে বলবি। আমি কিন্তু এখনো পারি। কাজ অনেকদিন না করলে কি হবে? মানুষ পায়খানটা কি হয়েছে? ওটা ওই মশা কি কামড়িয়ে আর ওই ফুলে গিয়ে আর ওই রকম হয়েছে। ওটা কি যে হচ্ছে, আমার পোচা মেয়েদের কি যে হচ্ছে। চলো দেখি দাদু ওখানে কি করছে। ওই এই লেবুগুলো সব কি লেবু? পাতি লেবু, একদম খোদ পাতি লেবু লাগে, তাই ছোট ছোট হলে ওর একটা গন্ধ আলাদা। পাতি লেবু গোল হয়। হ্যাঁ, একটু ছোট ছোট। ওটাও পাতি লাগাচ্ছি না লেবু গাছটা, এই দিকে যা হবেন তাই খাইয়ে পারবো না। খাওয়ার দরকার হলে ওই এক দিন 2-4 টাকা নিয়ে আইলি তাই খাইয়ে আসছি। ঘরের পাশ দিয়ে এইখানটা ঢালাই করছে। কোন মাথা একদম পেছন দিকে ঢেলে আসছি। ঘরের পেছন দিকে কোনোদিন আসা হয়নি। যাক ভালো হয়েছে, এরকম করে নিলে একটা সুবিধা আছে। কাদা ছিটকে লাগবে না, বুঝতে পেরেছেন? দেয়ালে কাদা ছিটকে লাগবে না, ওর গোড়াতে জল ঢুকবে না, বাইরে বেরিয়ে যাবে। আর ভেঙে যাওয়ার একটা ব্যাপার। বাবা এই দোকানে না গিয়ে সঙ্গে পিঠে করে নিলে। হ্যাঁ, একটু সঙ্গে পিঠে থাকলে। সোপা আলু নাকি চুবড়ি আলু চুড়ি আলু মানেই তো বড় আলু। আর সোপা আলু বড় আলু আলাদা। আর এরা যে এই গোড়াটা এরকম মানে ঝাঁকা হয়, এরকম গোড়া 4-5টা কি জানি দেখি তুমি আলু লাগিয়ে তুলেন দেখি। আমি তো এই আলু লম্বা লম্বা এর পালায় উঠবে, তাই তো এর গোড়াই আলু হবে। গোড়াই আলু এনে ঝাঁকা গাছ এই লাইনে চিন্মায় রয়ে গেল তাই তুলে। এইখান থেকে ওই ঘরের ওই বেশি নিলে করা। হ্যাঁ, পুকুরি গেছিলাম ওখানে তো যাতায়াত করে কি মাইমে নিচে নামি যাও। হ্যাঁ, যাও কোনটি ওখানে তো এমআই নিচে নামি এমআই নেমে দিত দিলে। বাবু ওই চিত্রের মধ্যে কি দেখার চেষ্টা করছো আর কি দেখাচ্ছো? চলো ও মানু, কি দেখছো? এই পাইপটা দেওয়া এসের জন্য, মানে এই ধারে জল এইটা পড়বে। আর এই জলের পাইপ লাইনের কাজের এর জন্য করে রাখিছি একেবারে। ওই এইটা যেটা আসবে সেটাও ওরকম নিচে ভাই কিছু করতে হবে। তাহলে এইখানে একটা পাইপ দিয়ে রাখার দরকার। এই যে ঢালাই করছে না, এইখানে এই যে ঢালাইটা হয়ে আসছে, ভেতর দিয়ে তো এরকম আসবে না। উপর দিয়ে দিলে কিরকম দেখাবে না?
বুঝলাম মা। বাবা প্রথমে এই সকালবেলা উঠে দেখি এই সীমানা করে এইটা দিচ্ছিল, কেন? এইটা দেওয়া মাফ করা। তা আমি এসে দিকে আমি বলি এইটা লেভেল করে না দিলে তো মানাবে না। তারপরে গিয়ে এইটা বাড়িয়ে দিয়েছে। আমি ওই দিক দিয়ে দেখতে গেলি এই ঘাটের একটা সীমানা মানাবে না, এই পর্যন্ত লেভেল দিলে ওইটা খাপ ছাড়া মতন একটুখানি 2 কড়া মশলা বেশি লাগবে, এই তো, তাছাড়া কিচ্ছু না। বাবা তো পুরো ছোটবেলা তো খাটি খাটি হাড় মাংস জ্বলাই যাচ্ছে। বাবা খেটে ঘুরেছে, যার জীবনে যার যেটুকুনি করেছে খেটে ঘুরেছে। প্রচুর খাটনি খাটিয়েছে। বাবা মা কষ্ট করে করেছে, খেটে করেছে, তাই এইগুলো বলতেও তো কোনো ইয়ে নেই। অনেকে প্রকাশ করতে চায় না যে আমার বাবা এই করে, মা এই কাজ করে, মানুষের সামনে পরিচয় দিতে হয়, তো সেরকম কেন, সবাই করে, সবাই। দেখো তো দিদা কি বের করছে। আমার মা এখন বের করছে আমার মাসির বাড়ির থেকে পাঠানো কি এই বক্স, এখনো খুলে দেখিনি, বলে এতে কি কি আছে দেখি, জানে কি আছে কিন্তু কতটা কি আছে কি ব্যাপার। এই যে সেটি মানে খেজুর গাছ কাটি দিয়েছিলাম, বাড়ির গাছ, তা পাতা বেরিয়েছিল, তো এবার ওতে তো সেটি বোনা হয় খেজুরি পাতা দিয়ে। এই যে বসে আছে, হ্যাঁ, আমার তো সময় হয় না, তা আমি আমার খেজুরিকে বললাম যে দিদি তুই কিছু পাতা নিয়ে যা না, আমার পটা চাটা একটু নিয়ে দিবি বসা সেটি। মানে তুমি পাতা পাঠিয়ে হ্যাঁ, তা বললে ঠিক আছে দেবো, কিন্তু পাতা পাতি দিস। তা আমি ওই টিউলিগিরি বাজার পর্যন্ত ওই এগিয়ে দিয়ে এলাম ব্যাগে করে পাতা, আর ওইখান থেকেও খেয়া পার করে বাড়ি নিয়ে গেল। মানে সেটিগুলো বুনে রেখেছে, এই 1 বছর হয়ে গেছে, তো কয়েকদিন আগে নিয়ে এসেছিল, তা দেখা হয়নি। তাই আমি তো ভাবছি যে দেখবো করে, তা দেখাই হয়নি। তাই আজকের কি মনে হলো, তাই আবার এই তো সেটিগুলো সব বের করতেছি। আজকাল মনে হওয়ারও কারণ আছে। আমার কাছে জিজ্ঞেস করছে তো বাড়ি চেটি টেটি আছে, আছে, আমরাও তো কেনা, আমি কিনি, তো বোনারও সময় নেই, আর বাড়ি গাছ নেই, তা ওই আছে ছেড়ে ছেড়ে। 8 কান দিয়েছে, আর ওর মেয়েরা দোকানে 1 কান করে নিয়েছে, বুনে দিয়েছে মা পাতা টাতা নিয়ে। ওরা তা আমি তো ভালো বুড়ে বড় বড়। হ্যাঁ, বড় আছে। এই বলি তুই টস মেরেছি কে? সোনামা দুটো খাইয়ে একটু ওষুধ খাইয়ে দিলাম, ওর তো একটু ঠান্ডা লেগেছে, বাড়িতে একটু লেগেছিল, তো ওখানে ওষুধ খাইয়ে 1-2 দিনের মধ্যে মোটামুটি ভালো হয়ে গেছে, তখন আর দিইনি। তো এইবারে এখানে এসে একটু সমস্যা হচ্ছে, আর মা ঠাম্মা এদিকে খাচ্ছে, আমার খিদে পাইনি। রাত্রি বেশ মাংস টাংস হয়েছিল, ওই জন্য আর এখন সকালবেলা খিদে পাইনি। সবার খাওয়া হয়ে গেছে, ওদিকে যারা কাজ করছে তারাও খেয়ে নিয়েছে। কি হচ্ছে? সৌরভ ঘরে ছিল, বাবু বাবু করতে করতে ঘরে চলে গেল। বাবু ওই রে শক্তি 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 শক্তি। পায়ে লাগবে। পায়ে লাগে না জানো, ও মনে করছে দরজা কি হচ্ছে, এটা কোথার থেকে কি হচ্ছে, পর্যবেক্ষণ করার চেষ্টা করছে। শক্তি আস আস, সেটি বেশি দিন করি তো তা সেটি ওরা ও চেটির ওপর থাকে। মাটি মাগো, মাটি ভালো। আমি তো সারাক্ষণ কাদা মাটিতে থাকি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভালো লাগে। রাত 2টো পর্যন্ত খেলা, নাচা, কত কিছু, আর চিৎকার কি, ও ও ঘুম পড়লে ঘুম পড়ে নিবি ওর সাথে ঘুরে। হয় ওরকম হয়। ভালো। মানে ধরো ও ঘুমিয়েছে, আমি সাথে সাথে ঘুম পড়বো, মানে সেই সঙ্গে সঙ্গে তো আসে না। এখানে যে সুবিধাটা পাচ্ছি, মেয়ে হয়তো কাজ ছাড়া হচ্ছে না, দখল একটা যেরকম সেরকমই হচ্ছে, রান্না টান্না গুলো ওইদিকে চাপ, মাজা ধোয়া, এইগুলোর থেকে একটু সাইড, তো যে জন্য অনেকটা একটু রিল্যাক্স। মেয়েরা তো বাবার বাড়ি আসে একটু জিরানোর জন্য, কারণ বাড়িতে তো সারাক্ষণ মানে কাজ করতেই থাকতে হবে, কারণ যেহেতু নিজের বাড়ি মানে কোনটা করবো কোনটা গুছিয়ে নেবো এরকম ভেবে তো কিন্তু সারাক্ষণ কাজ করতেই থাকতে হয়, জিরানোও হয় না, বসাও হয় না, ঘুমানোও হয় না। এবারে বাবার বাড়ি আসলি দেখা যাচ্ছে মা থাকলো, ভাই বউ থাকলো, মেয়েরা একটু বিশ্রাম করার চেষ্টা তো করবি, বা এমনিতে ইচ্ছে। তো আমি বলছি যে তুই তোর মেয়ে তো আমার কাছে তো থাকতেছে না, তা তুই এক কাজ কর, তোর মেয়ে তুই সামাল দে, আর কাজ যত কাজ সব আমি করছি। একদম নাম ছিল। ও মেয়ে ও মানে ওর মার কাছ থেকে মানে আমাদের কাছে আটা 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 আটা। কিন্তু ব্যাপার হচ্ছে আমি না বাবার বাড়ি আসি একটু রিল্যাক্স করবো, তোমার তো সেই সুযোগ নেই, তাহলে তুমি আমার বাড়ি যাবো,
তা তোদের বাড়ি গিয়ে তো আমি তো কাজ করি কইতে ওই একটু কোটা কাটা মেয়েছিলি বলে ওরকম তো না সেই কথা বলছি হ্যাঁ। যে বাপের বাড়িতে তোমার আর যাওয়ার এমনিতে অপশন সত্যি নেই। কথা যেটা আমরা এমনিতে বসে থাকতে পারি না, বসে থাকার মানুষ নাই। ওইটাই তো কথা। যেখানে মানে যাই আমার ভালো লাগে কাজ করতে, আর কি কাজের সঙ্গে যুক্ত তাই আমার শরীর ভালো লাগে। আমি বসে বসে একদম আমার শাশুড়িও ওই ওই থাকতে পারি না। কাজ না করলে আমার মনে হয় কিছু দুষ শুয়ে থাকবো ভালো লাগে না, যেন শুয়ে থাকলে অসুস্থ মতো মানে লাগে। বলে যতদিন হাত পা আছে ততদিন করতে থাকো, শরীর যতক্ষণ টানতে ততক্ষণ করবো, বসে গেলি তো হচ্ছে গিয়ে মানে শরীরে হয়ে যাবে। একদম অকাজই যায়, এই কথাটা প্রত্যেক মানুষই বলতে পারে। আরো ওর ঠাকুরদা একটুখানি মানে কাজ টাজ তো অতটা হলো কে করে না, তাই বলে যে তুমি হাঁটো এখান থেকে ওই মাথা এই পর্যন্ত, তাও হাঁটাহাঁটি করো, এই কাজটা করো, তোমার শরীর ভালো থাকবে বলে বলে তাই ইয়ে করায়। চলাফেরা তুমি যতটুকু পারো বয়স ছিল না সেটুকানি তুমি করো, ওইটাই বলে। তাহলে তোমার শরীরটা ঠিক থাকবে, রক্ত চলাচল হবে, মানে শরীরে ব্যায়ামও হবে। আমার মা তো বাবা ছোট থেকে নেই, এবার দিদিমা ছিল, দিদিমা বড় মাসিদের বাড়ি থাকতো, মাও থাকতো। তা এখন ধরো মাসির বাড়ি দিদিমাও নেই, তো বাপের বাড়ি বলতে সেই ব্যাপারটা কোনোদিনই মানে ওই দিদির বাড়ি গিয়ে বাপের বাড়ি হতো আর কি। আর আমরাও মামার বাড়ি সেই সুযোগ কোনোদিন কোনো কালে পাইনি, কোনো মামার বাড়ি বলে ব্যাপারটা ছিল না। মোনালিসা এসছে, ও বাবা সব জিনিসটার মানুষের সব কথা এক জন্মে হয় না। কি আছে কি আছে, ওই আমটা নিয়েছি রে। চারিদিকে যেন একটা অন্ধকার মতন করে ঘুমোট একটা, বৃষ্টি আসবো আসবো ভাব, কিন্তু বৃষ্টি আসছে না, অথচ হাওয়া নেই আজকে, একটাও গাছের পাতা নড়ছে না। এদিকে কি সুন্দর শাঁসা করে শব্দ হয়, হাওয়া হয়। ও নড়ছে নড়ছে, কই নড়ছে? ওই তো। এটা আমার শাড়ি লেগে নড়েছে বাবু, আমি আচমকা চমকে গেছি, আমি কোথায়। তো হাওয়া বাতাস সেরকম নেই, ঘুমোট, মেয়ে তো পুরো ঘামে ঘাম ছুটে যাচ্ছে। আমি এই বাইরে একটু গাছতলা নিয়ে ঘুরছি। ওই যে নড়ছে, তোমার দুষ্টুমি দেরি করো, ওই আমি যেটা বলতে চাইছি তোমার বুঝতে পেরেছি। নড়ছে না। নড়ছে নড়ছে। দিদা আম পারবে এক্ষুনি বলছিল। আমি একটা সিস্টেম দেখছিলাম এখানে আমের, ওই দি আম খাচ্ছ নিশ্চয়, তাহলে বাড়ি গেছে। ও আমরা না খাবো, খালিও হয় এই আম থোকা থোকা ইয়ে করে। ওই যে বাবু দেখতে পাচ্ছ, বাইরে থেকে দেখছিলাম, ওই দেখো ওই থোকাটা ওইখানে কাঠের মাথায় উঁচু করে দিয়েছে। ওই ওইটাই লাঠি দিয়ে দিতে ঠিক করে দিতে না। মাথা থল থল উঁচু করে দেওয়া মানে ওইগুলো বাইরে ছিল, তাই ওই আমি টাইনে এই ভিতরে দিয়ে নিয়ে বইতে দিচ্ছি ভালো করে। ভাই আম পাড়তে হবে। ওটা দেখি আম পাড়ি। তো পিসির বাড়ি আমের দানার গাছ বড় বেশি। হ্যাঁ, বড় পিসি মারা যাওয়ার তখন বেঁচে ছিল। মারা যাওয়ার আগে আমাদের আম দিয়েছিল, পাকা আম, গাছের আম, ওদের বাড়ির গাছের আম। তা ওই আম আমি বাড়ি এনে খেয়ে আমের আটি ফেলে দানা দেখলাম যে একদম পাতলা, পেজের খোসা মতো পাতলা, আর শুকুটাই সবটাই মানে পুরো একদম শ্বাস শ্বাস খুব। তাই বলি যে এই আমের দানা আমি বাড়িতে রোবো, তাই বাড়ি এনে দিলাম কটা। তা এই গাছটা, এই একটা গাছে এই আম ধরেছে। কলম, কলমের কটা, এগুলো তো কোনো কলপের না, সব সব বাড়ি টোটাল আটি। যত দানা সব বাড়ির দানা, এই সামনে ছোট গাছটা সব আটি। সব আটি। বাহ, আমি আরো মনে করতে ছোট ছোট গাছ। কেউ কলপি ছাড়া ছেড়ে 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 এইদিকে ছেড়ে। হ্যাঁ, এই দুটো ছেড়বো, আর ওই কটা পাড়িছি। এই তো আম ছিটতেছি, দেখো এই দেখো, এই দেখো গাছ থেকে বড় বড় আম ছিটতেছি। কে খাবে পাগলি? মোনালিসা খাবে। কি খাবে? মোনালিসা আইয়েছে আমাদের বাড়িতে, মোনালিসা তো খাবে না, কি খাবে? আচ্ছা ঠিক আছে, তুমি আম পাড়া দেখি, দেখি দেখি কামড়া মানে দাঁড়িয়ে দিয়ে কি করবে কামরাঙা? কিনে নিয়ে আসে না আমি বাড়ি গিয়ে? এই যে কামরাঙা দেখ, যেটা বাড়ি, এটাও ওরম পুরো আম গাছ হয়ে গেছে। ঠাম্মা থাকতে সেই সময় ঠাম্মা বসিয়ে এলো। এ বলো সব বলো ঠাম্মার হাতের আম গাছ। না এইটা তো তুমি একটা ছিল তার ওই ঠাকুরমা, হ্যাঁ সে জানি আমরা থাকতাম, জ্যাঠা জেঠি ওরা তো বাড়ি ছিল না আন্দামানে। এই যে গাছ গাছালি লাগানোর দিক দিয়ে এত ভালো ছিল,
এ সব ওই ওই ঠাকুমার গাছের এই আম গাছ, তাই তো দেখবি আম গাছ সব ওই কাকির হাতের আম গাছ। আর আমার মা ওরা আটি পুঁতে পুঁতে যা করেছে এই জায়গাতে, একদম সব এই আটির গাছ। ও গড়ে 18টা না 20টা মনে হয় গাছ যাদের হাতের বই একটা কোন আছে। দুটো আছে ওই সাইডে এরকম 5-8টা। মানুষ দেখো মরে গেলে এই যে গাছ গাছালি লাগে খেয়ে যায়, তো মনে হয় যে ওই মুখ লোকের হাতে, ওই ঠাম্মার হাতে, মার হাতে। আমার মনে হয় জাগার জন্য ওই আমের আটি টাটি গুলো অত ছোট ছোট কি চুলু তাই ওই না ওই হয়ে যায় না ও গাছ জাত একদম গাছ কেটে দাও। আমি এরকম বলেছি যেটা একটু একটু ফুল পারে মানে শুনে কেটে দাও। ওই না ওই একটা ঘরের গায়ে দেখো ওই ফুল মাথা, এটা খাবো এটা খাবো। ওই আমগুলো গত বছর একটু দাও, ধোবো, ফ্রিজে ছিল ঠান্ডা। ও খাবে ওইটা। ও ছুটিদা, মার কি নামে ডাকলে? সুস্মিতা না তার আগে কি বলেছো? হ্যাঁ শুশু বলেছে। শুশু শুশু একটা খাক আর আমি একটা খাইয়ে কথা বলি শুশু বলিস সুস্মিতা বলি সকল রকম ভাবে শুশু শুশু করে করে আর সুস্মিতা রাতারা হয় না শুশু কোনে গেছে আমরা ছোটবেলার ডাক। আর ওই যখন এই সুস্মিতা নেদা অবস্থায় তখন ওর সজ্জাটা কি করলে তখন তো বাগদা দিত হাতটা তো মানে ডাড় বুটিয়ে বইয়ে বইয়ে শক্ত জাল কাছে টেনে টেনে। তাই ওই সুস্মিতা নিতে কিভাবে জানো, একটা গামছা নিত 2 হাতে জড়াইতে জড়িয়েতে ওই নেদা বাচ্চা আমার হাত শক্ত গায়ে লাগবে, তাই ওই গামছা দিয়ে ধীরে ধীরে করে উঠতো। এই আমগুলো এরকম এই হচ্ছে আউল সর্দারের হাতের আম গাছ। এইটা আম খাতি দিলা নূতন, হ্যাঁ ওই নূতন হাটে আম বিক্রি করতে এসে তা বলতেস কি যে মাইয়া তুই এই আমগুলো নিয়ে যা। তা বাড়ি আমি আমগুলো আনলাম, আমি তো সকল ওর দাও আমার দেখি, ওর দাও, ওর রিয়াকশন টক টক লাগে না? সেই দাও আর আম একটু দাও। দেখলাম যে খুব ভালো এই আমটা। ভালো এই বড় বড় আম সব তোমার এই একটা চুনুকি আম ওই সজ্জারির মতন আম হয়ে চুনুকি আম আর বছর বড় হয়েছে এবছর ছোট হয়ে গেছে। বছর সকল রকম হয়েছে ছোট তো ওর ভেতরে যদি আবার আটি হয় তাহলে ওর কি খাবে? চুনুকি আম বাবু দেখতে পাচ্ছি আমার ঘরে 2-4 বছরের ফলে আম কাঁঠাল গাছ আর মানে খাইয়ে পারা যাবে না, এরকম একটা ব্যাপার হবে। তো কাঁঠাল গাছ একটা কাঁঠাল ধুরলটা সেটাও কেটে দিলাম। হ্যাঁ আমার ওই লাগাইছে ওরা। আমরা আম পেড়ে এসে ফ্যানের হাওয়ায় বসে গেছি, এই এক ঝুড়ি আম যেমন বস্তা দিতে পুড়ে গেছে এই একদিন পরে পাকি যাবে। এমনি নরম হয়ে গেছে। এই আমটা কে পাকা? এই আমটা ওই সকালে ওই নুন নিয়ে ওই গাছতলায় দিয়ে হাঁটছিলাম, তারপর ছোট দিদি একটা আম দিয়েছে আর খাটি। তাই না? হ্যাঁ ওই আমটা দিয়ে এই কামরাঙাটা খাচ্ছে ভালো, আর এদিকে আমার ঠাম্মা কি বের করতে বলে বাবা লে হাতটা করতেছে আজকের অনেকটা খাবার মতন হয়ে যায়। খাবার নাই কলা খাবার? ওই বাবু খা কলা, ও সব খাবে না। এইটা আমি চেয়ে নিলাম যে খাবো, যেটি কি খাচ্ছ আমার দাও। খুব ভালো লেগেছে। আমিও খাইছি আর ওই আরে বিক্রি হয় এই আমটা না পাকা ভালো লেগে ও চিবিয়ে সব, একদিন খেতে আসে ও ঠিঁটো টিটো তো সব খেয়ে নিচ্ছে। এরা ঠিকও কি রস কষ শুনো ওর রস ভালো। মা গরম টরম লাগবে না তো? আরে হাওয়াগুলো সেটিং এসে নিচে এখন বাইরে এই না মাথার উপর ফ্যান চলছে, সোলারের ফ্যান এইখানেই বসেছে। ওই হাওয়াটা খুব ভালো। আচ্ছা বাবু বলো তোমার দাদুর বাড়ি এসে কেমন লাগছে? দারুণ। এক কথায় উত্তর দিলে কি করে হবে? ওই এক কথায় উত্তর দিই আমি। না খাইয়ে পুরে বাইরে আসার সময় খালি বাড়িতে এক সপ্তাহ না খেয়ে আসে। না এই আগের দিনটা দুপুরবেলা খাইনি, যা আসা খাইনি যেদিন আসার কথা সেদিন আসতে পারিনি তার জন্য। না না ও মনে করছে আমি যাব গিয়ে ওখানে গিয়ে খাবো, ওখানে আমার খিদে লাগেনি ও খাবো না। তারপর যেই না আসা না হলো বিকেলবেলা তার তোলা যাচ্ছে না, তুলে তো একটু হরলিক্স দিছি।